হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আজকের ভিডিওটি তাদের জন্য কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যারা অলরেডি অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছেন ঠিক এর আগের ভিডিওটি দেখে। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে একটি জেপিজি, একটি পিএনজি এবং একটি মোবাইল ওয়ালপেপার এই অ্যাকাউন্টে আমরা আপলোড করতে পারি। এখন অনেকের মনেই প্রশ্ন এসে গেছে যে আপু, আমরা তো এখনো কিভাবে ইমেজ জেনারেট করে এআই এর মাধ্যমে এটাই শিখতে পারলাম না, তো আপনি কেন আপলোড করা দেখাচ্ছেন? এই প্রশ্নটা যদি আপনার মনে এসে থাকে তাহলে মনে করবেন আপনি এই ক্লাসে সবচেয়ে বেশি মনোযোগী। আসলে ব্যাপারটা এরকম যে আমরা যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি কোনো কিছু পাবার আশায় বা ইনকাম করার আশায়, তখন আমরা অতি ব্যস্ত হয়ে যাই এবং যেন তেন ইমেজ জেনারেট করে সঠিক রুলস না জেনে আপলোড করা শুরু করে দেই। এটাই আপনার সাফল্যের সবচেয়ে বড় বাধা হয়ে পরবর্তীতে দাঁড়াবে। তাই আজকে আমি আপলোড করা এই জন্য দেখাবো যে একটা জেপিজি, পিএনজি অথবা একটা মোবাইল ওয়ালপেপার দিতে আপনাকে কি কি রুলস ফলো করতে হবে, কি কি নিয়ম মানতে হবে, কি কি বিষয় এড়িয়ে চলতে হবে, যাতে আপনি একদম সুন্দরভাবে কাজগুলো সম্পূর্ণ করতে পারেন। তো বেশি কথা বাড়াবো না। এখন আপনারা বলবেন যে আপু, আমরা কিভাবে প্রম্পটস বানাবো বা প্রম্পটস দিয়ে কিভাবে ছবি মেক করব, কোথায় করব না করব, সকল বিস্তারিত ভিডিও আপনারা নেক্সট ভিডিওতে পাবেন। আমি আগেই বলেছি যে নেক্সট ভিডিওতে দেওয়ার একটাই কারণ, আগে আমরা আপলোড করার সকল রুলস গুলো জেনে নেব, তারপর আমরা ইমেজ জেনারেট করা শিখে আপলোড করা শুরু করতে থাকবো। আমি করব, আমার সঙ্গে সঙ্গে আপনারাও করতে থাকবেন। যাই হোক, এবার আসি, আমি আপনাদের জন্য একটা নোটে সবগুলো সুন্দর করে লিখে রেখেছি, যাতে আমি আপনাদেরকে সহজে বোঝাতে পারি এবং আপনারাও সহজে বুঝতে পারেন। তো চলুন দেরি না করে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন আমি লিখে রেখেছি পিএনজি এর নিয়ম। নাম্বার 1 যে নিয়মটি রয়েছে সেটা হলো ব্যাকগ্রাউন্ড মাস্ট বি ট্রান্সপারেন্ট। এটা আমরা সবাই জানি, পিএনজি এর ক্ষেত্রে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হতে হবে। এখানে কোনো ধরনের অবজেক্ট কিংবা কোনো সলিড ব্যাকগ্রাউন্ড থাকা যাবে না। নেক্সট যেটা রয়েছে হাই কোয়ালিটি। হ্যাঁ, মাইক্রোস্টক সাইটে ইমেজের মাধ্যমে ইনকাম করতে চাইলে আপনাকে সবচেয়ে যেটা বেশি খেয়াল দিতে হবে সেটা হলো হাই কোয়ালিটি। এরপরেও আরেকটা বিষয়, সেটা হলো ব্লার এফেক্ট। অ্যাডোবি স্টোরে কিন্তু কোনো ধরনের ব্লার এফেক্ট অ্যাকসেপ্ট করা হয় না। তাই আপনি কখনোই কোনো ব্লার এফেক্ট না পিএনজিতে রাখবেন না জেপিজিতে রাখবেন, মানে কোথাও রাখার চেষ্টাও করবেন না। আর এরপর হচ্ছে নো শ্যাডো। হ্যাঁ, আমরা পিএনজিতে কোনো ধরনের শ্যাডো ব্যবহার করব না। 4 নম্বরে যেটা আছে নো ওয়াটারমার্ক, নো টেক্সট, নো লোগোস। আমরা এটা জানি, পিএনজিতে আমরা কোনো ওয়াটারমার্ক রাখবো না, টেক্সট রাখবো না বা কিংবা কোনো লোগো রাখবো না। এখন আপনি প্রশ্ন করতে পারেন, আপু, আমি যদি কোনো টেক্সটকে পিএনজি বানিয়ে সেটা আপলোড করতে চাই, সেক্ষেত্রে সমস্যা হবে কিনা? না, সেক্ষেত্রে হবে না। আপনি কোনো টেক্সটকে সুন্দর করে ডিজাইন করলেন, ধরুন আপনি টাইপোগ্রাফি একটা টেক্সট ডিজাইন করলেন, তো সেক্ষেত্রে আপনি সেটা পিএনজি করে অবশ্যই দিতে পারবেন। তবে এখানে যেটা বোঝাতে চেয়েছি সেটা হলো যে আপনি ধরেন একটা ফুলের টব দিলেন এবং তার মাঝখানে বা তার আশেপাশে কোথাও একটু টেক্সট আছে, ওটাও ওই পিএনজিতে আপনি দিয়ে দিলেন। এটার ক্ষেত্রে কিন্তু আপনার রিজেক্ট হয়ে যাবে। বর্তমানে অ্যাডোবি স্টকের সবচেয়ে বড় কঠিন সমস্যা হচ্ছে সিমিলার কন্টেন্ট। তো এই সকল বিষয় আমরা আস্তে আস্তে বিস্তারিত জানবো। এরপরে যে পয়েন্টটি রয়েছে সেটি হলো মিনিমাম সাইজ 4 মেগাপিক্সেল, মানে সর্বনিম্ন। এবার আসি পিএনজি এর সাইজ কত নেবেন। আসলে পিএনজি এর ক্ষেত্রে আমরা স্কোয়ার সাইজটাকেই বেশি ব্যবহার করি, যেমন 2000 পিক্সেল বা 2000 পিক্সেল হতে পারে। তবে এর থেকে বেশি হলে আরো বেশি ভালো হয়। আমি ব্যবহার করি পার্সোনালি 5000 পিক্সেল বাই 5000, এটা সবচেয়ে বেস্ট পিএনজি এর জন্য। এরপরে ফাইল সাইজ ম্যাক্সিমাম 45 এমবি, মানে 45 এমবির বেশি কোনো ফাইল সাইজ হতে পারবে না। সেটা হোক পিএনজি, সেটা হোক জেপিজি, হোক ভেক্টর, যেটাই হোক না কেন আপনাকে 45 এমবি এর নিচে রাখতে হবে। এন্ড এট লাস্ট যেটা আছে সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এআই জেনারেটেড হলে অবশ্যই ট্যাগ দিতে হবে জেনারেটিভ এআই। আমরা যখন আপলোড করব তখন আপনি নিজেই দেখতে পারবেন, সেখানে একটা অপশন থাকবে জেনারেটিভ এআই, ওখানে আমাদেরকে টিক চিহ্ন দিতে হবে। তো এরপরে যে বিষয়টি রয়েছে সেটা হলো জেপিজি এর ক্ষেত্রে আসলে মোবাইল দিয়ে আমরা যে ওয়ালপেপার গুলো বানাই সেগুলোর ক্ষেত্রে কি কি নিয়ম আমাদেরকে ফলো করতে হবে সেটা ফার্স্টেই খেয়াল করতে হবে। ওই যে একই নিয়ম, রেজুলেশন,
মাস্ট বি অ্যাট লিস্ট 4 মেগাপিক্সেল। সর্বনিম্ন 4 মেগাপিক্সেল রেজুলেশন হতেই হবে। এবার আসি মোবাইল ওয়ালপেপারের জন্য যে সাইজটা নিব আমরা, এখানে লিখেছি আমি মিনিমাম 1080x1920 পিক্সেল। কিন্তু এর থেকে বেশি রাখলে সবচেয়ে বেশি ভালো হয়। যেমন আমি সবচেয়ে বেস্ট যেটা সেটি ব্যবহার করি মোবাইল ওয়ালপেপারের ক্ষেত্রে, সেটা হলো 2160x3840 পিক্সেল। এটা মোবাইল ওয়ালপেপারের জন্য সবচেয়ে বেস্ট। নেক্সট হচ্ছে নো ব্লারি ইমেজ। আগেই বলেছি কোনো ব্লার এফেক্ট অ্যাডোবি স্টক অ্যাকসেপ্ট করে না, তো আমাদেরকে সেই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে। নেক্সট, কালার কন্ট্রাস্ট ব্যালেন্স থাকতে হবে। হ্যাঁ, অবশ্যই আপনাকে অ্যাডোবি স্টকের সবথেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ইমেজটি একদম হাই রেজুলেশনে হতে হবে, কালার কন্ট্রাস্ট ঠিক থাকতে হবে, কোনো ধরনের ব্র্যান্ডিং, লোগো, টেক্সট এগুলোকে ব্যবহার করা যাবে না। এরপরে আছে নো ব্র্যান্ডিং, নো টেক্সট আনলেস পারপাসফুল। মানে উদ্দেশ্য ছাড়া কোনো টেক্সট ব্যবহার করা যাবে না। যেমন আপনি চাচ্ছেন যে আমি একটা টেক্সট দিয়ে এবং আমার একটা ব্যাকগ্রাউন্ডও থাকবে এবং টেক্সটও থাকবে, সেই অনুযায়ী আমি একটি ওয়ালপেপার বানাবো, সেটা হতে পারে। কিন্তু কোনো ধরনের অপ্রয়োজনীয় লেখা এখানে দেওয়া যাবে না। ট্রাই ইউনিক প্যাটার্নস, গ্রেডিয়েন্টস, নেচার, মিনিমাল ডিজাইন। মানে এখানে যেটা বুঝাতে চেয়েছি আমি সেটা হচ্ছে যতটা ইউনিক হবেন ততটাই ভালো। কারণ আপনি একা নন যিনি অ্যাডোবি স্টকে এইভাবে ইনকাম করার চেষ্টা করছে কিংবা এইভাবে ইমেজ জেনারেট করছে। এমন হাজারো হাজারো মানুষ কিন্তু সেই জিনিসটি করার চেষ্টা করছে। তো আপনি যতটা বেশি ইউনিক হবেন তত বেশি আপনার সেল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আমারও কিন্তু অন্যান্য মাইক্রো স্টক সাইট রয়েছে যেগুলো পাবলিকলি আমি দেখাচ্ছি না। এর কারণ হলো অনেকে হচ্ছে এগুলো দেখে ভাবে যে তারা খুব সহজেই পেরে যাবে। আসলে কোনো কিছু এত সহজ না। প্রত্যেকটা জিনিসের শুরুতে কঠোর পরিশ্রম করতে হবে, তারপরেই সফলতা পাবেন। এই জন্য পরীক্ষামূলক যে অ্যাকাউন্টে আমি কাজ করছিলাম সেই অ্যাকাউন্ট দিয়ে আপনাদের সঙ্গে পথ চলা শুরু করেছি। আপনারাও আমার সঙ্গে পথ চলা শুরু করুন, ইনশাল্লাহ শেষে ভালো কিছু শিখতে পারবেন। এরপর আসি ব্যাকগ্রাউন্ড ইমেজ যে আমরা তৈরি করি সেটার ক্ষেত্রে। এখানে আছে মিনিমাম সাইজ 3000x2000 পিক্সেল। আমি বললাম এটা মিনিমাম। এখন যদি আপনি জিজ্ঞেস করেন বেস্ট কোনটা, আমি ব্যবহার করি হলো 6000x4000 পিক্সেল। আবারও বলছি 6000x4000 পিক্সেল। এটা হচ্ছে বেস্ট। আমি যেগুলো বলছি যে আমি ব্যবহার করি, আমি আসলে অনেক ঘাটাঘাটি করেই কিন্তু এই বেস্ট সাইজগুলো বের করেছি। নেক্সট আছে ফাইল ফরম্যাট হবে জেপিজিতে। অবশ্যই ব্যাকগ্রাউন্ডের ফাইল ফরম্যাট জেপিজিতে থাকবে এবং আরজিবি কালার মোডে অবশ্যই থাকবে। এরপরে আবারও সেই একই জিনিস, এমন কোনো টেক্সট ব্যবহার করবেন না যেটাতে কপিরাইট রয়েছে, নো ওয়াটারমার্ক, নো লোগো। ব্লারি বা পিক্সেলেটেড অংশ একদম থাকবে না, এই বিষয়টা আগেই ক্লিয়ার করেছি। এখন সিমলেস কিনা প্রিভিউ চেক করবে, এটার বিষয়টা হলো যে আপনি একই ধরনের অন্যান্য মানুষ যে ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো বেশি দিচ্ছে আপনি সেই ধরনেরই ব্যাকগ্রাউন্ডগুলো মেক করে আপলোড করছেন কিনা সেই বিষয়ে আপনি নজর রাখবেন অবশ্যই। না হলে কিন্তু সিমিলার কন্টেন্ট হিসেবে আপনার ইমেজগুলো রিজেক্ট হয়ে যাবে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, টাইটেল লেখার নিয়ম কি? অনেকে আছে একদম টাইটেল লেখার ক্ষেত্রে 4-5 লাইন লিখে ফেলে। আসলে এটা একদমই করা যাবে না। স্পষ্টভাবে আপনার কন্টেন্ট কি সেটা উল্লেখ করতে হবে। ছোট হবে কিন্তু অর্থপূর্ণ হতে হবে। এখানে আমি কিছু উদাহরণও কিন্তু দিয়ে দিয়েছি। এরপর আসি কিওয়ার্ড দেওয়ার নিয়ম। আসলে অ্যাডোবি স্টকে কিন্তু আপনি যখন কিওয়ার্ডের সেকশনে যাবেন তখন দেখবেন অনেকগুলো কিওয়ার্ড কিন্তু তারা নিজেরাই সাজেস্ট করে। তবে সবথেকে ভালো হবে নিজ থেকে দিবেন। আপনি জানেন আপনার কন্টেন্টটা আসলে কি ধরনের, কেমন, তো সেখান থেকে আপনি দিবেন। আর এই সমস্যা দূরীকরণে টাইটেল বলেন বা কিওয়ার্ড বলেন, এই সকল কিছুই আমি শিখাবো একদম পানির মতো সহজ। আপনাকে কিছু ভাবতেই হবে না। নেক্সট ক্লাসে কিন্তু তার জন্য অবশ্যই চোখ রাখবেন। এবার আসি কিওয়ার্ডের ক্ষেত্রে 15 থেকে 25টি রিলেভেন্ট কিওয়ার্ড দিবেন। এর মানে হচ্ছে আপনার কন্টেন্টের সঙ্গে রিলেটেড এমন 15 থেকে 25টি দিবেন। তবে মনে রাখবেন সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথম 5টি। তাই প্রথম 5টি চেষ্টা করবেন আপনার কন্টেন্টের সঙ্গে একদম মিল রেখে খুব সুন্দর করে এই 5টি কিওয়ার্ড দেওয়ার। এখানে আমি আরো কিছু রুলস রেখেছি, যেমন অলওয়েজ ইউজ ইংলিশ কিওয়ার্ডস। আপনি ইংলিশ ব্যবহার করবেন সবসময় কিওয়ার্ডের ক্ষেত্রে। আর এখানে আমি জাস্ট একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। আর সর্বশেষ কথা, অ্যাডোবি স্টকে আপনি যে ইমেজটি আপলোড করবেন সেটা অ্যাডোবি এর রিভিউ টিম 1 থেকে 7 দিনের মধ্যে অ্যাপ্রুভ করবে বা রিজেক্ট করবে। যদি আপনি কোনো নিয়ম ভঙ্গ না করেন সেক্ষেত্রে অ্যাপ্রুভ করবে,
আর যদি আপনার কোনো ছবিতে কোয়ালিটি ইস্যুস থাকে বা সিমিলার কন্টেন্ট থাকে সেক্ষেত্রে রিজেক্ট হবে। তো আপনাকে অবশ্যই ১ থেকে ৭ দিন অপেক্ষা করতে হবে। ওকে, আমাদের নিয়মাবলী পড়া এবং বোঝা দুটিই শেষ। এবার আসছে সেই কাঙ্ক্ষিত সময় যেখানে আমরা আপলোড করা শিখব। এবার আমরা আমাদের অ্যাকাউন্টে চলে যাব। ওকে, আমরা আমাদের কিন্তু অ্যাকাউন্টে রয়েছি। এবার আমরা আপলোড করব। আপনাদেরকে বোঝানোর জন্য আমি অলরেডি সেগুলোর ৩ টি ছবি আপলোড করব। একটি জেপিজি, একটি পিএনজি আর একটি হলো মোবাইল ওয়ালপেপার। এখন এই ৩ টা ছবির যে টাইটেল বলেন কিংবা প্রম্পটস বলেন, কিওয়ার্ডস বলেন সবগুলোই কিন্তু আমি রেডি করে রেখেছি। এখন আবার আপনারা ক্ষিপ্ত হয়ে যেন না যে তাহলে আমরা কিভাবে শিখব? নেক্সট ক্লাসে আমরা এগুলোই শিখব। প্রম্পটস লেখা, টাইটেল লেখা, কিওয়ার্ডস দেওয়া এগুলোই শিখবো এবং এআই দিয়ে ছবি জেনারেট করাও কিন্তু নেক্সট ক্লাসেই শিখছি। তো চোখ রাখুন অ্যাডমি হাসান চ্যানেলে। এবার আমি আপলোডে ক্লিক করব। ক্লিক করার পর স্বাভাবিকভাবেই দেখতে পাচ্ছেন এখানে দেখুন এমনিতেই রুলস গুলো রয়েছে যেটা আমি আপনাদেরকে অলরেডি বুঝিয়ে দিয়েছি। এখানে দেখুন সবগুলো রুলস কিন্তু আপনি পড়তে পারবেন। যাই হোক আমি এগুলো বুঝিয়ে দিয়েছি। ভেক্টরেরটা আমরা সেদিনই পড়বো যেদিন আমরা ভেক্টর আপলোড করব। তো আমরা এখানে ব্রাউজে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার যেখানে পিকচারগুলো আছে আমি সেখানে যাব। এবার আমি যেটা করব প্রথমে আমি আমার ব্যাকগ্রাউন্ডটি আপলোড করব। ওকে, একটু কিন্তু লোড নিবে, আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে। আর আমি নোটপ্যাডে আমার সকল টাইটেল এবং কিওয়ার্ডস লিখে রেখেছি, তো আমি সেই অনুযায়ী কিন্তু এগুলোকে দিব। দেখুন আমার এখানে চলে আসছে আমার ব্যাকগ্রাউন্ডটি। এখন আমি এটিকে ক্লিক করলাম। ক্লিক করার পরে এইখানে খেয়াল করুন এখানে আছে ফটো আর ক্যাটাগরিতে আছে গ্রাফিক রিসোর্সেস। এইখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। আপনার যদি কোনোটির সঙ্গে মিলে আপনি সেটা দিবেন। আপনি এখানে টেকনোলজি দিতে পারেন কিংবা গ্রাফিক রিসোর্স এটা থাকলেও খুব বেশি সমস্যা নেই, আমি তাতেই রাখলাম। এরপর দেখুন সবথেকে ইম্পর্টেন্ট যেহেতু আমরা এটা এআই দিয়ে মেক করেছি তো আমাদেরকে এখানে ক্রিয়েটিভ ইউজিং জেনারেটিভ এআই টুলসে অবশ্যই ক্লিক করতে হবে। তার আগে একটু নিচের দিকে খেয়াল করুন। এখানে বলছে রিকগনাইজেবল পিপল অর প্রপার্টি, ইয়েস অর নো, মানে বলতে চেয়েছি এই ছবিটির দ্বারা কোনো ধরনের বিখ্যাত ব্যক্তি কিংবা বিখ্যাত কোনো সম্পদের উল্লেখ আছে কিনা এই ছবিটিতে। আসলে সেটা নেই, তো আমরা এখান থেকে অবশ্যই নো সিলেক্ট করব এবং আমি এখান থেকে ক্রিয়েটেড ইউজিং জেনারেটিভ এআই টুলস এটিতে ক্লিক করলাম এবং নেক্সটটাতেও ক্লিক করলাম। করার পর এবার আসছে এখানে আমাদের টাইটেল দেওয়ার পালা। আমি কিন্তু অলরেডি আমার নোটপ্যাডে সবকিছু লিখে রেখেছি, তো আমি সেখান থেকে কপি পেস্ট করব। আপনাদেরকে এগুলো শিখাবো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। এরপর আমি কিওয়ার্ড দেওয়ার চেষ্টা করব। এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। দেখুন আমার এটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড। এখন আপনি দেখবেন প্রথম 5টা যে কিওয়ার্ড আছে অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড, নিয়ন লাইন্স, দেখুন এখানে আমার নিয়ন লাইন্স আছে। ফ্লোয়িং কার্ভস, দেখুন এটা একটা কার্ভস ডিজাইন মানে বাঁকা ডিজাইন এবং ডার্ক ব্লু গ্রেডিয়েন্ট। অবশ্যই দেখতে পাচ্ছেন এটা একটা ডার্ক ব্লু গ্রেডিয়েন্টের উপর। তার মানে প্রথম 5টা আমি খুবই রিলেটেবল কিওয়ার্ড রেখেছি। এবার আমি যেটা করতে পারি বিসমিল্লাহ বলে সাবমিট করতে পারি। এখন এখানে আমাদেরকে অবশ্যই টিক চিহ্ন দিতে হবে। এখানে নিচেরটা একটু খেয়াল করবেন। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট মাই অ্যাকাউন্ট ক্যান বি সাসপেন্ড ইফ আই ব্রিচ দ্য গাইডলাইন। আপনি যদি গাইডলাইন ভাঙেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টও সাসপেন্ড হয়ে যেতে পারে। আমি কন্টিনিউ দিলাম। এবার আমি হিউম্যান কিনা সেটা ভেরিফাই করছে। এখানে ক্যাট সিলেক্ট করতে বলা হয়েছে। আমার এখানে সবগুলোই ক্যাট, আমি ভেরিফাই করে দিলাম। এবার আমি সাবমিট করব। আমার কিন্তু অলরেডি অনেকগুলো সাবমিটে আছে, তো সেগুলো আমরা দেখব না। আপাতত দেখব হচ্ছে আমরা এই যে ফাইলটা সাবমিট করলাম সেটা সাবমিট হয়ে গেল। এবার আবার নিউয়ে যাব এবং আপলোড করব। যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের অনেক ধৈর্য আছে, কাজ শেখার অনেক আগ্রহ আছে। আসলে আগ্রহ ছাড়া এবং পরিশ্রম ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। ওকে, এরপর যেটা আছে এটা আমাদের মোবাইল ওয়ালপেপার। আমরা আবারও সেম ভাবে টাইটেল দিব, কিওয়ার্ডস দিব, এগুলো দিয়ে আমরা আমাদের ইমেজটিকে আপলোড করব। প্রথমেই যেটা এটা যে ফটোস, অবশ্যই এটা ফটো। ল্যান্ডস্কেপ সিলেক্ট করেছে, ইয়েস দিস ইজ রাইট।
হ্যাঁ, এটা সঠিক আছে। এরপর আমরা যেটা করব এখানে নো দিব এবং ক্রিয়েটেড ইউজিং জেনারেটিভ এআই টুলস তো দিতেই হবে। এরপর টাইটেলটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি অ্যান্ড কিওয়ার্ডটাও আমি এখানে পেস্ট করে দিব। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। ওকে। এবার আমাদের সকল কাজ শেষ। আর অলরেডি বলেছিলাম যে কিওয়ার্ড সাজেশনে অনেক ধরনের কিওয়ার্ড পাবেন, তবে নিজে থেকে দেওয়াই ভালো। আমি সাবমিট দিলাম। ওকে, এটাও কিন্তু আমার ইন রিভিউতে চলে আসলো। এটাও হলো, এটাও হলো। এবার যেটা আমি করব সেটা হলো আমার একটি ইমেজ আছে পিএনজি, তো আমি এটাকে ব্রাউজ করে নিয়ে আসব। এবার আমি আমার ইমেজটিকে সিলেক্ট করলাম এবং এখানে নো এবং এআই এর টুলসটিকে সিলেক্ট করলাম। দেখুন এখানে ক্যাটাগরি আসছে প্লান্ট অ্যান্ড ফ্লাওয়ার্স। আসলে এটা একটা প্লান্টস এর ভিতরই পড়ে, তো আমার এটা ঠিক ক্যাটাগরি কিন্তু সিলেক্ট করে নিয়েছে অটোমেটিক। এবার আমি এখানে আমার টাইটেলটি পেস্ট করলাম এবং এবার কিওয়ার্ড গুলো দিলেই আমার কাজ শেষ। এবার কিওয়ার্ড গুলো দিয়ে দিলাম। এবার আমি জাস্ট সাবমিট করে দিব। দেখুন আমার ৩টি ফাইলই কিন্তু এখানে চলে আসলো। তো যাই হোক, আশা করছি আপনাদের আজকের ক্লাসটি খুব ভালো লেগেছে এবং শিখতে পেরেছেন নিয়মগুলো। পরবর্তী ক্লাসে আমরা প্রম্পট জেনারেট থেকে শুরু করে টাইটেল, কিওয়ার্ড সকল কিছু বানিয়ে ইমেজ জেনারেট করা শিখব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।